মাছের ভিতর দুই, কাতলার রুই। আচ্ছা মা, আমরা কি মাছে ভাতে বাঙালি? হ্যাঁ রে বাবা, বাঙালি মানেই মাছ ভাত ছাড়া কোনো কথাই হবে না। সকাল সকাল আমি আর মা চলে গিয়েছিলাম বাজারে, আর সেখানে গিয়েই রুই মাছ দেখলাম। মাকে বলেছিলাম একটু রুই মাছ কিনে নিয়ে চলো। আমার মা আমার সব কথা রাখে, তাই মা আমার জন্য আজকে রুই মাছ কিনেছে, সেটাই মা রান্না করবে। কলকাতা মিশিয়ে নিয়ে নিয়েছিলাম 4 পিস রুই মাছ। আজকে আমি এই রুই মাছের কালিয়ার ঝোল করব। এই কালিয়ার ঝোল করার জন্য আমি কিছু আলু কেটে নিয়েছিলাম। জানি তো, এবার তুমি শিলপাটায় জিরে বাটবে। ঠিক বলেছিস বাবা, আমি জিরের বাটার সঙ্গে মশলাগুলো একদম রেডি করে নিচ্ছি। মশলা রেডি করতে করতে চলো এবার মাছগুলো সুন্দর করে লবণ হলুদ দিয়ে মেখে নেই। মা, এবার মাছগুলো ভাজতে হবে তাই না? হ্যাঁ রে বাবা, এবার কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে মাছগুলো এক এক করে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। মা সাবধান, তেল ছিটবে। হ্যাঁ রে, চটপট করে ছিটছে। আমি তো কড়াইয়ের ভিতরে মাছ দুটো ছেড়ে দিয়ে দিলাম এক দৌড়। না, ভয় পেলে তো হবে না, মাছ তো ভাজতে হবে, রান্নাও করতে হবে, আবার ছেলেকে খেতেও দিতে হবে। তাই খুব সাহসের সাথে মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিলাম। ব্যাস, মাছ ভাজা কমপ্লিট। এবার তুমি আলু ভাজবে তাই না মা? ঠিক ধরেছিস। এবার কড়াইতে মা আমি বলি জিরে, তেজপাতা, সম্বারা দেব। এবার তাতে আলু ছেড়ে দেব। এবার দিয়ে দেব লবণ আর হলুদ। আলুগুলো একটু সময় নিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেলে আগে থেকে যে মশলাগুলো রেডি করে রেখেছিলাম সেইগুলো ছেড়ে দেব। মশলা দিয়ে এবার আলুটা সুন্দর করে একটু কষিয়ে নেব। মশলা কষিয়ে যখন যেই উপরে একটু তেল তেল ভেসে উঠবে, তখনই আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। কালিয়ার ঝোলে কিন্তু বেশি জল দিতে হয় না, তেলের পরিমাণই বেশি থাকে। আমি পরিমাণ মতো জল দেব, যাতে করে মাছ আর আলুটা সেদ্ধ হয়ে যায়। এবার কি ঝোলে মাছ ছেড়ে দেব? হ্যাঁ বাবা, ঝোল ফুটে উঠলে এক এক করে মাছগুলো ছেড়ে দেব। ঝোল শুকিয়ে যখন গায়ে গায়ে চলে আসবে, তখন একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে দেব। আমি কিন্তু এতে লবণও দিয়ে দিয়েছিলাম। ব্যাস, একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব আমার রুই মাছের কালিয়ার ঝোল। খেতে জিভে জল চলে আসছে, যাক এবার খেতে বসে পড়ি। রে, খেতে আয় জলদি। এই তো মা আসছি। নিয়ে নিয়েছিলাম এক থাল গরম ভাত আর রুই মাছের কালিয়ার ঝোল। উফ, সেই টেস্টি ছিল গো। মা ছেলে মিলে এক থাল ভাত নিমিষেই শেষ করে ফেললাম। মা, সেই টেস্টি হয়েছে গো। তাই বাবা? হ্যাঁ মা, তোমরা কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। নতুন নতুন রান্নার ভিডিও পেতে গুলগুল কিচেনের সাথেই থাকবে, আর লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। আমরা হলাম মাছে ভাতে বাঙালি। আবার দেখা হবে নতুন রান্নার ভিডিও নিয়ে।